খাসির জন্য ছেলের বিয়ে পণ্ড, অর্থাৎ খাসির জন্য জাপান প্রবাসী মেয়ের বিয়ে পণ্ড করেছেন। ওই ছোটো লোকের ঘরে ছোটো লোক, এই গরিবের ঘরে গরিব, মাদারবোর্ড কোথাকার। খাসি তোকে দিতেই হবে, তুই আগে থেকে কেন বলি না? মেয়ের পক্ষকে তুই আগে থেকে কেন বলি না? আর একটা অ্যারেঞ্জমেন্ট করতে যে কত খরচ লাগে তোর বাবা মা জানে না? শালা ফকিরের ঘরে ফকির। তুই যে এই যে তোর এলাকার লোকজনরে যে এত ছোটো করলি, প্লাস বাংলাদেশের লোকজন এবং প্রবাসী ভাইরা তোরে যে পরিমাণ গায়েল পাড়তাছে, তোর কি একটু দেখা যায় না? দেখিস না? তোর চোখে আসে না? শালা ফকিরের ঘরে ফকির। জাপান থেকে, জাপান একটা সভ্যশান্ত এলাকা, সভ্যশান্ত দেশ, সেখান থেকেও তুই কি পরিবেশ চিনতে পারিস নাই? আর যারা এই ফকিরের ঘরে ফকিরকে মেয়ে দিয়েছেন, আপনারা কি একটু যাচাই করা উচিত ছিল যে এই ছেলে সামান্য খাসির জন্য সে একটা মেয়ের বিয়ে পণ্ড করেছেন, আপনার মেয়েকে সে খুশি রাখবে কি না? আপনাদের অবশ্যই যাচাই করা উচিত ছিল যে এই মেয়ের আপনার ওই ছেলের সংসারে গিয়ে যে সে আসলে সুখী থাকতে পারবে কি না, সুখী হবে কি না, অবশ্যই আপনাদের যাচাই করা উচিত ছিল মেয়ে পক্ষ যারা রয়েছেন। আর এই ছোটো লোকের ঘরে ছোটো লোক, এই ফকিরের ঘরে ফকির, গরিবের ঘরে গরিব, মাদারবোর্ডের যে আপনার এর ফ্যামিলিগত যত লোক আছে সবগুলোই ছোটো লোক, ফকিরের ঘরে ফকির। তা না হলে সামান্য একটা খাসির জন্য একটা মেয়ের বিয়ে পণ্ড করতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে কোন ধরনের, কোন পরিবেশের লোক। জাপান একটা সভ্যশান্ত দেশ এবং সেখানে গিয়েও সে কালচার, জাপানের কালচার তো অনেক ভালো, সে কালচারও শিখতে পারে না। এই ছোটো লোকের ঘরে ছোটো লোক, এই গরিবের ঘরে গরিব, মাদারবোর্ড কোথাকার, এবং ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে কুসন্তান। তো জনগণের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের সমস্যাগুলি অবশ্যই আমরা দেশের জনগণকে জানাতে চাই যে এই ধরনের ছোটো লোকগুলো যাতে পরবর্তীতে এই সমস্যাগুলো সৃষ্টি করতে না পারে। কারণ একজন মেয়ে পক্ষ একটা খরচ বহন করতে বহু টাকার প্রয়োজন। আর একটা মেয়ে পক্ষ যখন একটা অ্যারেঞ্জমেন্ট করে, তাদের টাকা ক্যারি করার জন্য, অর্থাৎ বহন করার জন্য অনেক পন্থা অবলম্বন করতে হয়। কথা সত্য কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।